হ্যালো বন্ধুরা, ওয়াটি স্টুডিওর মধ্যে যাদের এই অপশনটা চলে এসেছে, দেখে নাও। এই ফিচার্সটা যারা পেয়ে গেছো তাদের বন্ধুরা কপাল খুলে গেল। তারা কিন্তু এবার থেকে বুঝতে পারবে যে কোন ধরনের ভিডিও ছাড়লে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে। এমনি তোমরা বুঝতে পারো না যে আমাদের অডিয়েন্সরা কি ধরনের ভিডিও পছন্দ করছে, সে কারণে তোমরা যখন যা খুশি দাও অডিয়েন্সদের পছন্দ হয় না, ওই জন্য তারা দেখে না। কিন্তু এই ফিচার্সটা এলে তোমরা বুঝতে পারবে যে গত সপ্তাহে কোন জিনিসগুলো তোমার চ্যানেলে র্যাঙ্ক করছে, কোন ভিডিওগুলো ছাড়লে ভিউ আসবে। ঠিক আছে, বুঝতে পারলে কোন কিওয়ার্ড গুলো বেশি সার্চ করছে গত এক সপ্তাহের মধ্যে, সমস্ত কিছু কিন্তু আজকে এই ফিচার্সে কিন্তু দেখা হবে। ওয়াটি স্টুডিও অ্যাপসটা থাকলেই হবে বন্ধুরা। অনেকজন ওয়াটি স্টুডিওটা অ্যাপসটা নেয়, যাদের নেয় আমি বারবার বলছি ইনস্টল করো না। ওয়াটি স্টুডিওটা শুধুমাত্র ভিডিও আপলোড করে টাইটেল ট্যাগ দেওয়ার জন্য না, ওখানে বিভিন্ন ফিচার্স আছে যেখান থেকে সবকিছু তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর এখন ভাই ক্রোম থেকে তো কিছুই করতে হয় না, সবই চ্যানেল মর্চেন্ট বলো, চ্যানেল সেটিং বলো, সবই তো ওয়াটি স্টুডিও থেকেই হচ্ছে, তাই না? কারণ ইউটিউব জানে সবাই মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করে, বুঝতে পারলে। ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট মানে কি, ওটা পিসি ল্যাপটপে ওগুলো ভালো হয়, বুঝতে পারলে তো। ইউটিউব মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ডেস্কটপ খুললে চ্যানেলে কি হবে, সব ছোট ছোট দেখাবে। তো দেখো বন্ধুরা, আমি সাইডে মোর স্ক্রিনে চলে আসছি। তার আগে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে ভাই তোমরা যোগাযোগ করতে পারো। যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করবে, ফ্রিতে রিপ্লাই দেবো। ঠিক আছে, যা সমস্যা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর কোনো কাজ করালে খুব অল্প চার্জ নিয়ে থাকি। ঠিক আছে, বড় বড় ইউটিউবারদের মতো আধ ঘন্টা চ্যানেল মার্শন করে দেবো, বা অ্যাডসেন্সের কোনো প্রবলেম সলভ করে দেবো, বা একটা চ্যানেল খুলে দেবো 3000, 2000, 1500 না ভাই। খুব অল্প চার্জে কাজ করি, মেসেজ করলেই জানতে পারবে, বুক করে নাও। দেখো বন্ধুরা, আমি এখানে সাইডে মোর স্ক্রিনে চলে আসছি। তার আগে ভাই দুদিন লাইভ আসতে পারিনি, তার জন্য ক্ষমা করবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি প্রতিদিন লাইভ আসার চেষ্টা করি, কিন্তু হয় না। কিন্তু দেখি আমি প্রতিদিন রাত 10টা থেকে 11টা অব্দি লাইভ আসবো এবং তোমাদের চ্যানেলগুলো চেক করবো, কেন তোমাদের চ্যানেল মর্শন হচ্ছে না, তোমাদের কন্টেন্টে কি ভুল আছে, টাইটেল ট্যাগ ঠিক দিতে পারছো কিনা, বুঝতে পারলে তো। এবং তার সঙ্গে তোমরা কেন মানে তোমাদের চ্যানেলটা মর্শন কেন হচ্ছে না, সেটিং ইস্যু ঠিক আছে কিনা, টাইটেল ট্যাগ ঠিক দিতে পারছো কিনা, তোমার ওই কন্টেন্ট গুলো মর্শন দেবে তো, কেন গ্রো করছে না, কেন ভিউ আসছে না, সমস্ত কিছু লাইভ রাত 10টা থেকে 11টা, বুঝতে পারলে। সেখানে আমি কোড বলবো, চেক হবে। সাইডে মোর স্ক্রিনে দেখো চলে এসেছি বন্ধুরা। সর্বপ্রথম তোমরা এইভাবে ওয়াটি স্টুডিওটা ওপেন করবে। ঠিক আছে, ওয়াটি স্টুডিওটা ওপেন করার পরে এই একটা চ্যানেল দেখতে পাচ্ছ, প্রাঙ্কস্টার টাইম। এখানে আমি কোশ্চেন ভিডিও করি র্যান্ডম পাবলিককে। এখানেও দেখো আমি আনসেকশনে গেলে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার হাফ মর্শনের যে টাইটেল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লাই নাও বাটন কিন্তু চলে এসেছে। একটা উপর দিয়ে তোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ 30 লাখ ভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 100 লাখ হলেই ফুল মর্শন হবে। এটাও কিন্তু আমি হাফ মর্শন করবো, সে ভিডিও আসবে কাল পরশু করে, বুঝতে পারলে তো। এই চ্যানেলটা তোমরা দেখে নাও, প্রাঙ্কস্টার শ্যাম 12,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, মাত্র এই 2-3 মাস কাজ করছি, বুঝতে পারলে তো। তো এবার দেখো আমরা কি করবো, এখানে দেখো অ্যানালিটিক্স অপশনে প্রেস করবো। এই অ্যানালিটিক্স অপশনে প্রেস করার পরেই তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে। ঠিক আছে, ইওর উইকলি রিসার্ভ ইজ হিয়ার। এই ফিচার্সটার কথাই কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। ঠিক আছে, ভালো করে দেখে নাও, ভালো করে ফিচার্সটা দেখে নাও। ঠিক আছে, ইওর উইকলি রিসার্ভ ইজ হিয়ার। এই ফিচার্সটা যদি ভাই তোমার চলে আসে, আর কোনো টেনশন নেই। কি করবে, এই ইওর উইকলি রিসার্ভ ইজ হিয়ার এখানে তোমরা প্রেস করবে। এখানে প্রেস করার পরেই যে জিনিসটা দেখতে পাবে, মানে গত এক সপ্তাহ এখানে উইকলি রিসার্ভ 29শে জুন থেকে 5 জুলাই অবধি দেখতে পাচ্ছ। 5 দিনের এখানে, সরি গত এক সপ্তাহ মানে 7 দিনের ডেটা কিন্তু এখানে কিন্তু দেখাবে। গত এক সপ্তাহে ওয়ার হোয়াট ইউর গেট আপ টু লাস্ট উইক। গত লাস্ট উইকে, গত এক সপ্তাহে আমি কটা ভিডিও দিয়েছি, 14টা। ঠিক আছে, একটা কিন্তু এখানে পোস্ট করেছি, কমিটি পোস্ট, বুঝতে পারলে। মানে পোস্ট আমাকে আরো করতে হবে, একটা পোস্ট করেছি কম হয়ে গেছে, বুঝতে পারলে। ওই জন্য এটা থেকে তুমি দেখতে পাবে যে গত এক সপ্তাহে তুমি কটা ভিডিও আপলোড করেছো। তারপরে এইদিকে সরালাম, সরানোর পরেই বলছে 95,000 ভিউ কিন্তু আমার এসেছে 7 দিনে। পিপিল টার্ন টু 95,000 ভিউস এসেছে। তার মধ্যে কতজন আমাকে সাবস্ক্রাইব করেছে, 539 জন আমাকে কিন্তু সাবস্ক্রাইব করেছে। 95 জন মানুষ আমার ভিডিও প্লে করে দেখার পর মাত্র 539 জন কিন্তু সাবস্ক্রাইব করেছে। তার মানে এটা আমার খুবই কম। 95,000 মানুষ দেখেছে, মিনিমাম 10,000 জন তো, 10,000 না হলেও 1,000-এর উপর তো সাবস্ক্রাইব করা উচিত, তাই না? অনেকটাই কম। চলো আবার এইদিকে সরাবো। এইদিকে সরানোর পরেই বলছে ওয়ার হাউ, ঠিক আছে, হাউ পিপল ফাইন্ড ইউ। বলছে তোমার ভিডিওগুলো মানুষ কোথা থেকে দেখছে, শর্ট ফিট থেকে 1 নম্বরে দেখছে। মানে শর্ট ভিডিও বেশিরভাগ শর্ট ফিট থেকেই দেখে। উপর দিয়ে তুলতে তুলতে শর্ট ভিডিও, উপর দিয়ে তুলতে তুলতে আমার শর্ট ভিডিওটা চলে এলো। ঠিক আছে, উপর দিয়ে তুলে দিল, তোমার শর্ট ভিডিওটা চলে এলো, আবার উপর দিয়ে তুলে দিল, আবার আমার শর্ট ভিডিওটা চলে এলো। এটা বলে শর্ট ফিট। শর্ট ভিডিও দেখতে দেখতে একটা শর্ট ভিডিও চলে এলো, ওই ভিডিওটা মানে শর্ট ফিট, ওটাই বলে শর্ট ফিট। ওখান থেকেই আমার ভিডিও বেশি দেখা হয়। তাই বলছে সার্চ টিম ইউটিউবে সার্চ করে, কেউ হয়তো লেখে যে কার্টুন ভিডিও, কেউ হয়তো লেখে শফিকের ভিডিও, কেউ হয়তো লেখে আরো ভূতের গল্প, এগুলো সার্চ করলেই আমার এই ভিডিওগুলো র্যাঙ্ক করে যায়। ঠিক আছে, তারপর বলছে চ্যানেল পেজ থেকেও দেখে আমার ভিডিওগুলো, মানে আমার চ্যানেলে প্রোফাইলে ঢোকার পর ওখান থেকে তুলে তুলেও দেখে অনেকজন। ঠিক আছে, এটাই বলছে তোমরাও দেখে নাও তোমাদের কোথা থেকে ভিডিও বেশি দেখে। ওকে, গত এক সপ্তাহের মধ্যে এটাই। আবার এদিকে সরানোর পরেই বলছে দিস ইজ হোয়াট
দে ওয়াচ, কোন ভিডিওগুলো মানুষ আমার বেশি ওয়াচ করছে, এই ভিডিওগুলো গত এক সপ্তাহে বেশি দেখেছে, কাকে দেখে ভগবান শিব ভয় পায়, আমাদের দেশের জাতীয় পশু নাম, আমাদের দেশের জাতীয় সঙ্গীতের নাম, এই ভিডিওগুলো বেশি কিন্তু ভাইরাল যাচ্ছে। তার মানে আমাকে এই ধরনের কোশ্চেন ভিডিও আরো বেশি বেশি কিন্তু আনতে হবে। ঠিক তোমরাও দেখো তোমার কোন ভিডিওগুলো এক সপ্তাহে র্যাঙ্ক করছে, সেই ভিডিওগুলো আনবে। এদিকে সরানোর পরেই বলছে পিপল ডাজ নট ডট ওয়াচ দে ইন্টারেস্ট, গত এক সপ্তাহে আমার 4800 একটা লাইক হয়েছে টোটাল সব ভিডিওতে, 38টা শেয়ার হয়েছে এবং 38টা কমেন্ট এসেছে। কমেন্টটা কম এসেছে, লাইকটা ঠিকঠাক এসেছে, কমেন্ট শেয়ারটা আরো বেশি বাড়াতে হবে, তাহলে ভিডিও অটোমেটিক ভাইরাল হবে। ঠিক আছে, বুঝতে পারবে? ভিডিওতে শুধু ওয়াচ টাইম মানুষ বেশি দিয়ে গেলেই তোমার ভিডিও ভাইরাল হবে, বেশিক্ষণ দেখলে তা না, তার সঙ্গে লাইক সাবস্ক্রাইব ফলো সবকিছু বেশি বেশি করতে হবে, তবে তো রিচটা পাঠাবে। এদিকে সরানোর পরেই দেখতে পাচ্ছ লেট গেম। ঠিক আছে, পরের উইকে আবার তোমরা, আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, এদিকে সরিয়ে দিলাম, ডানে প্রেস করে দিলাম। আবার পরের সপ্তাহে আবার কিন্তু চলে আসবে এরকম উইকলি রিসার্ভিস হেয়ার। বুঝতে পারলে? এই জিনিসগুলো দেখো। ঠিক আছে, অনেকজন বলবে দাদা আমার তো এই রিসার্চ হিয়ারটা আসেনি, অন্য কিছু এসেছে, অন্য কিছু এলেও ক্ষতি নাই ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমরা দেখো সবারই কিন্তু এটা কিন্তু আসে। ঠিক আছে, এর সঙ্গে আরো দুটো তিনটে আসে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে সুইচ অ্যাকাউন্ট করে দিলাম, সুইচ অ্যাকাউন্ট করার পর আমি আবার মেইন চ্যানেলে চলে গেলাম। মেইন চ্যানেলে যাওয়ার পর এখানে আমি অ্যানালিটিক্স অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো করে দেখে নাও, এখানে বলছে টপ টিপস ফর ইওর থাম্বনেল। এটা তোমার যদি এসে থাকে এখানে প্রেস করবে। বলছে আমার কোন ভিডিওগুলো থাম্বনেল ভালো হয়েছে, কোনগুলোতে বেশি ভিউ আসছে, থাম্বনেল গুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। বুঝতে পারলে? তারপর এদিকে সরিয়ে দেবে, সরানোর পরে আমার কোন ভিডিও থাম্বনেল গুলো বেশি ভালো হয়েছে, বেশি ক্লিক করেছে, সব কিন্তু তাদেরকে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। বুঝতে পারলে? আবার এইদিকে সরাবে যারা লং ভিডিও আপলোড করো। ঠিক আছে, এটাই বলছে। তারপরে এইদিকে আবার সরিয়ে দেবে, সরানোর পরে দেখো দেখতে পাচ্ছ আমার কোন থাম্বনেল গুলো বেশি ভালো হয়েছে, এগুলো থাম্বনেল টিপস, সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, এদিকে শোনানোর পরেই ঠিক আছে এখানেও কিন্তু দেখিয়ে দিচ্ছে স্টার্ট আউট নেক্সট থাম্বনেল, বলছে এই ধরনের থাম্বনেল তুমি বেশি বেশি বানাও, বেশি ভাইরাল যাবে। আবার এদিকে সরিয়ে দিলাম, এখানে কিন্তু কিছু টিপস কিন্তু দিয়েছে, তোমরা দেখবে। থাম্বনেলটার বলবে থাম্বনেলে শুধুমাত্র ছবিটা দিয়ে দিলে তা করলে হবে না, অনেক সিম্বল দিতে হবে, সুন্দর সুন্দর কিন্তু থাম্বনেল কোয়ালিটি বাড়াতে হবে, এগুলো কিন্তু এখানে বলছে, তোমরা পড়ে নিও। তারপর এদিকে শোনানোর পর এখানে ফিডব্যাক করে দিলাম, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এইদিকে সরানোর পরেই দেখতে পাচ্ছ আর একটা আপডেট কিন্তু হয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডেশন কন্টেন্ট, বলছে আমার কন্টেন্ট গুলো কোন কোন অডিয়েন্সের কাছে রিকমেন্ডেশন পাঠায়, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। এগুলো তোমার যদি এসে থাকে সব দেখে নাও। এখানে প্রেস করলাম, প্রেস করার পর এদিকে সরানোর পরে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কোন ভিডিওগুলো র্যাঙ্ক করছে। এখানে 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে কতজন আমার ভিডিও দেখছে, 7 জন কিন্তু 100 জনের কাছে ইমপ্রেশন পাঠালে ভিডিও আমার 7 জন কিন্তু ক্লিক করে দেখছে, এটা আরো কিন্তু বাড়াতে হবে। ঠিক আছে, আবার এদিকে সরিয়ে দেবে, সরিয়ে দেওয়ার পর কতক্ষণ আমার ভিডিও দেখছে, কতক্ষণ ওয়াচ টাইম দিয়ে দেখছে। 8 মিনিটের ভিডিও হলে 2 মিনিট দেখছে। ঠিক আছে, আর খুব জোর এখানে 4 মিনিট দেখছে। 8 মিনিটের ভিডিও হলে মিনিমাম 4 মিনিটের উপর যদি দেখে, তাহলে যাবে তোমার ভিডিও ডেফিনেটলি ভাইরাল চলে যাবে। তারপরে এদিকে সরার পরে এগুলো তোমাদের বললাম যে আপডেট গুলো দিচ্ছে, সেই আপডেট গুলো এগুলো তোমরা বাংলা করে এভাবে কিনচন মেরে বাংলা করে নেবে, সব দেখিয়ে দেবে। এবার কিচ্ছু না, এইভাবে কিনচন মেরে নেবে, কিনচন মারার পরে এবার তোমরা গ্যালারিতে চলে যাবে, আমি তোমাদের দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না, দিয়ে বাংলা করে নেবে, কারণ আমরা বাংলা ভালো বুঝি, তাই না? তারপরে এখানে 3 ডটে প্রেস করে লার্ন মোডে প্রেস করে এটা কিন্তু আমরা বাংলা করে নেবো। এই যে বাংলা করে নেবো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছু টিপস বলে দিচ্ছে, এখানে ভালো করে দেখে নাও তোমরা। এখানে কিন্তু বলে দিচ্ছে, তো ভালো করে দেখে নাও, যে ভুলে যাবে না মানুষ কিভাবে প্রভাবিত হয়। ঠিক আছে, এখানে কিন্তু বিষয়বস্তু, আপনি কি কোন জনপ্রিয় নাকি অভিনব বিষয় বেছে নিচ্ছেন, জনপ্রিয় বিষয় ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে, এটাই বলছে। ঠিক আছে, তারপরে কি বলছে এখানে তোমরা দেখে নাও, প্রতিযোগিতা, এই বিষয়ে দেখার মতো অন্য কোনো ভিডিও আছে কিনা, মানে তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ ওই ভিডিও আরো কি বানাচ্ছে কেউ, এগুলো বলছে। আপনি কি বছরে বিভিন্ন সময় আগ্রহ অনুযায়ী বিষয়বস্তু পরিবর্তন করতে পারে, একই আমি ভিডিও দিলে হবে না, এগুলো কিন্তু এখানে সমস্ত কিছু টিপস কিন্তু এখান থেকে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? এটাই, আর কিছু না। আরো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা তো দেখেছি উইকলি রিসার্ভ ইয়ারটা তো দেখেছি, লার্ন মোডে ছিলাম না, লার্ন মোডে ছিলাম। ঠিক আছে, এখানে ছিলাম, আবার এখান থেকে এটা তো হয়ে গেল। আর একটা জিনিস, এটা তোমরা করে দেবে এভাবে, এক্সেলেন্ট করে দেবে। ঠিক আছে, ফিডব্যাক চলে গেল ইউটিউবের কাছে। ওকে, তারপরে আর একটা জিনিস এসেছে, সেটা কি এইটা। ঠিক আছে, হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল। ঠিক আছে, এভাবে প্রেস করার পর এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন ধরনের, সব ধরনের ভিডিও আপলোড করতে হবে। আমার টেক চ্যানেল সার্চ টপিকেও ভিডিও আপলোড করতে হবে, মানে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে সবাই বেশি করে সার্চ করবে। ট্রেন্ডিং টপিকেও নতুন আপডেট এলে সেইটা নিয়ে ভিডিও দিতে হবে। বুঝতে পারলে? এইগুলোই তারা বলছে, হাফ হেল্প ভিডিও, সমস্ত টপিকে ভিডিও দিতে হবে। তারপরে এদিকে সরানোর পরেই কোন ভিডিওটা আমার বেশি ভিউ আসছে, কোনটা সার্চ করে দেখছে, কোনটা মানুষ বেশি সার্চ করছে, কোনটা ট্রেন্ডিং টপিকে দেখছে, এগুলো সব কিন্তু এখানে চলে আসছে। এইগুলি আর কিছু না বন্ধু, এইসব আপডেট গুলো ফলো করে কাজ করো, অবশ্যই তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখান থেকে এক্সেলেন্ট ইউজফুল করে নেক্সট করে দিলাম, এটা ফিডব্যাক কিন্তু চলে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে থ্যাঙ্ক লিখে দিয়ে সেন্ড করে দিলাম, এটাই ফিডব্যাক কিন্তু চলে গেল। বুঝতে পারলে তো? এটাই, আর কিছু না।
চলো বন্ধুরা, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে রাতে লাস্ট টাইমে 10টা থেকে 11টায়।